মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না, ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে পরকালে নাজাতের রসুলা। আমার মতো স্টুডেন্ট, আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস, ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল, আমার অবস্থা তো একটু নাজুক, মেধাশক্তি অত ভালো না। আমার মা শুধু দোয়া করে যে আল্লাহ এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, এ যদি না হয় এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে, শুধু দিনরাত দোয়া যে আল্লাহ ওকে নিরাশ করো না। চোখের পানি ফেলে দোয়া করতো। তো বিসিএস এ যখন ভাইবা গেলাম, ভাইবা পরীক্ষা দিতে, যেগুলো আমি পড়েছি আল্লাহর রহমতে ওগুলো আমাকে ধরেছে। এটা তো একটা মিরাকেল। বিশেষ ভাইবাতে কি প্রশ্ন কমন পড়ার স্কোপ আছে নাকি? কোথা থেকে ধরবে, কোনো ঠিক ঠিকানা আছে? আমিও আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমি যেগুলো থেকে বলতেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে। সংবিধানটা আমি খুব ভালো পারতাম, সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি। ওরা তো বলতেছে রে বাবা রে বাবা কি ব্যাপার, সংবিধানের কোন উচ্ছেদে কি আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি। বলতেছে বাবা তোমাকে যদি পোস্টিং দেই তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কিভাবে হ্যান্ডেল করবে? আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে। ভাইবা দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা, ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। যখন ভাইবায় বসবেন বিসিএস এর মতো বড় ভাইবায়, সামনে তিনজন সচিব পর্যায়ের স্যারেরা, তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি। তো সবসময় আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করতে হবে।